আপনারা সবাই কেমন আছেন? কে কেমন আছেন একটু ফোনে কমেন্ট লিখে জানাবেন, তাহলে আমি খুব খুশি হই, আনন্দ হই। আর আজকে যে ঘটনাটা বলবো, যার কেহ নাই তার ঠাকুরকে যদি সে ভালোবাসে সব পাবে, এমন একটি মা, তার 6টা মেয়ে, বিয়ে হচ্ছিল না। তা আমার সাথে যোগাযোগ হলো মায়ের। ওই 6টা মেয়ের ঠাকুরকে ধরে কি হলো এই সম্বন্ধে ঘটনাটা বলবো। ঘটনাটা পুরোটা মন দিয়ে শুনবেন। যারা পরশমণিকে ধরে, ঠাকুরকে ধরে, তাদের জীবনে কি আসে, আর যারা ঠাকুরকে বাদ দিয়ে নিজে বড় হতে যায় তাদেরও কি হয়, এই ঘটনাটার মধ্যে আছে। মন দিয়ে শুনবেন কেমন। যারা অনেক ইয়ং মেয়ে, যাদের বিয়ে হচ্ছে না, অনেকে কষ্টে আছে, তাদের সম্বন্ধেই ঘটনাটা আজকে বলবো। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই, কেমন। সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আর বিভিন্ন ভিডিওতে আমি মানুষের এক একটা সমস্যার কথা বলি, যদি শোনেন আপনাদের পরিবারের অনেকের মঙ্গল হবে, যদি শোনেন। আর ভিডিওটা পুরোটা দেখবেন, ওই একটু একটু দেখে চলে যাবেন, তাহলে ভিডিওর মর্মটা বুঝতে পারবেন না। আর যদি কারোর কোনো সমস্যা হয়, কষ্টে দুঃখে জ্বালা যন্ত্রণা পড়ে আছেন, ফোন করবেন। জোর গলায় বলছি, যদি কথা শোনেন, যদি ঠাকুরের দেওয়া কথা আপনাদেরকে জানাবো কি করলে ঠাকুর সব বিধান দিয়ে গেছে, সেগুলো যদি পালন করে আপনার মঙ্গল হবেই হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তাহলে জোর গলায় বলছি, ঠিক আছে। তাহলে আমি ঘটনাটা শুরু করি। অনেক দিন আগের ঘটনা। এক মায়ের, তার 6টি মেয়ে, 6টি মেয়ে, একটি ছেলে, স্বামী স্ত্রী, খুব গরিবের সংসার, খুব অভাবে চলে সংসার। 2-1টা মেয়ে এখানে ওখানে কাজ করে, অল্প কিছু পয়সা পায়, ওদেরই হাত খরচা চলে। বাবা বাসের কন্ট্রাক্টরই করে, বুঝতেই পারছেন অতগুলো পেট থাকে। যেখানে বাড়িটা নিজস্বই বাড়ি, কিন্তু ওপরে ছাদ ভাঙা, মানে টালি ভাঙা, জল পড়ে। কিন্তু অনেক দেবদেবীকে ওই মা খুব ভালোবাসে। সে ওর আসলে সে দুনিয়া, মানে 33 কোটি দেবদেবী আছে, কোনো দেবতাকে আর ছাড়িনি। একটু মঙ্গলের জন্য সে খুব ভালোবাসে সব দেবতাকে। যাই হোক, ওই মায়ের সাথে যেভাবে হোক আমার পরিচয় হয়ে গেল। মার বাড়িতে একদিন আমি গেলাম। ওই মা বলছে, গোপাল বাবা, এই 6টা মেয়ে যখন আমার মাথার কাছে আসে, আমার মাথা ঘুরে যায়। কাউকে তো বিয়ে দেওয়ার ক্ষমতা নেই, কোনো রকম পেট চলছে, আলু সিদ্ধ ফ্যান বা নুন ভাত খেয়ে সংসার চলে, এদের বিয়ে দেবো কোথায় বাবা? কি হবে এদের ভবিষ্যৎ? বড় মেয়েটার বয়স 35 পার হয়ে গেছে, বয়স 35 মানে বুড়ি, আর তাও আবার বড় মেয়েটা একটু টেয়ারা। মেজো মেয়ে আরও পরপর মেয়েরা আছে। তা কি বলবো, ঘটনাটা পুরোটা শুনলে অবাক হয়ে যাবেন। যারা ঠাকুরকে ভালোবাসে তাদের জীবনে কি ঘটে। ওই মা আমাকে বলছে, বাবা কিছু একটা ব্যবস্থা হবে না, এদেরকে বিয়ে থোয়া হবে না, বলে ঝরঝর করে কাঁদছে। মা, ওই মায়ের চোখের জল দেখে আমারও চোখের জল এসে গেল। মা, তুমি কেঁদো না মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবার বাঁচার মন্ত্র, উন্নতির মন্ত্র নিয়ে এসছে। হ্যাঁ, তুমি সব মেয়েকে তার চরণে দিয়ে দাও, আর তুমিও তার চরণে সারেন্ডার করো, অর্থাৎ সদ্গুরু বাঁচার মন্ত্র, উন্নতির মন্ত্র গ্রহণ করো। মা বলছে, কি করতে হবে বাবা? আমি বললাম, ঠিক আছে, তুমি একটু 10-11 টাকা প্রণামী রাখবা, আর সবাইকে 10 টাকা করে প্রণামী রাখবা। আমি রিক্তি কেনে তোমাদের দীক্ষা মানে ঠাকুরের বাঁচার মন্ত্রটা শুনিয়ে দেবো। ওইটা শুনলেই তোমাদের সংসারে
ওটা যদি করো সংসারের উন্নতি হবে, আর মেয়েদের কথা চিন্তা করতে হবে না। বলছি বাবা কি বলছো? আমি বললাম হ্যাঁ, যিনি স্বয়ং নারায়ণ, যিনি স্বয়ং লক্ষ্মী, তার কাছে কি অসম্ভব কিছু হতে পারে মা? বলছে তাহলে গোপাল বাবা তুই যেটা ভালো বুঝিস কর। আমি ঋক্তিকে নিয়ে এসে ওদের বাড়িতে ওর মা দীক্ষা ঠাকুরের নাম নিল, ছেলে নিল, 3টে মেয়ের নাম নিল, আর 3টে মেয়ে ঠাকুরের নাম নিল না। যে 3টে মেয়ের নাম নিল না তারা বলছে এখন মডার্ন সোসাইটি, এখন অ্যাশ করবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো, অ্যাশ করবো, অ্যাশ। কথা শুনছেন? অ্যাশ করবো। তা ওরা বলছে না না, ঠাকুরের নামটা আমরা নেবো না। 6 মেয়ের মধ্যে 3জন কিন্তু ঠাকুরের নাম নিল না। 3জন বলছে গোপাল দাদা তুমি যা বলছো আমরা তাই করব। বাকি 3জন, বড় মেয়ে, মেজো মেয়ে, আর সবার থেকে ছোট একজন আছে, সে 3জনের নাম নিল। সবাই কিন্তু বয়স ইয়ং হয়ে গেছে, মানে বয়স, বড়টার 35, তারপর বেজোটা মানে 28, 30 এরকম, মানে সবই বয়স্ক। 3জন কিন্তু নাম নিল, আর বাকি 3জন রেলা মারল, ও ঠাকুরের নামটা নিয়ে কিচ্ছু হবে না। যাই হোক, ওই মেয়েদেরকে বললাম মা রোজ ঘুম থেকে উঠে বেশি না আধা ঘন্টা নাম করিস, 30 মিনিট নাম জপ করিস, ঠাকুরকে খুব ভালোবাসিস, ঠাকুরকে বন্ধুর মতন ভালোবাসিস, ঠাকুরের ফটো জড়িয়ে ধরবি, আদর করবি, ঠাকুরকে একটা গামছা দিবি, হাত পা মুছে দিবি, ঘরের একজন গার্জেন মনে করে তাকে খেতে দিবি। একটা মানুষ আসলে কি খেতে দিস কেমন করে? ওই দাদা একটা আসন পেতে 1 গ্লাস জল, ভাত আর ডাল যা হয় দি, ঠাকুরকে ওইভাবে খেতে দিস। যা 90 দিন টাইম দিলাম, দেখ না কি হয়, 90 দিন টাইম দিলাম। বলছে ঠিক আছে দাদা। আর যে মা নাম নিল সেই নাম নেওয়ার পরে আমাকে বলছে দাদা আমি চোখের মধ্যে কেন জ্যোতি আলো দেখলাম দাদা, এটা কি? আর খুব ভালো শুভ লক্ষণ, তুমি আজকে নাম পাওয়াতেই সেই জ্যোতি আলোর দর্শন পেয়ে গেলে। ওই আলোটাই ভগবান, যেটাকে বলে সুপ্রিম পাওয়ার, একটা শক্তি। তা তুমি খুব ভাগ্যবান, প্রথম দিনই পেয়ে গেলে। যাই হোক, যে 3জন নাম নিয়েছিল, বড়টা তো 35, চেহারা দেখতে অত ভালো না, ওর কোনো মেয়েই দেখতে ভালো না আর কি, বদনাম করতে নেই, কিন্তু কোনো মেয়েই দেখতে, সব কালো, দেখতে ভালো না। কিন্তু বড় মেয়ে, বিশ্বাস করবেন মা বাবারা কত চিন্তা করে কোথা থেকে বিয়ে দেবো, পয়সা করি নেই। বড় মেয়ের 10টা পয়সা খরচা লাগলো না। ছেলে এসে বলছে আমি 1 কাপড়ে মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে যাবো, বিয়ে করব। দেখেন ঠাকুরের দয়া, এটা গুরুর দয়া, এটাকেই বলে প্রভুর লীলা। ব্যাস, বড় মেয়েটার বিয়ে হয়ে গেল। মেজে মেয়েটারও ঠিক তার 3 মাস পর একটা আমাদের এখানে হাওড়া বলে একটা জায়গা আছে, ওখান থেকে আসলো, এসে দেখে টেকে সেও ওরকমই বলে আমরা বিয়ে 1 কাপড়ে নিয়ে যাব। তখনকার ক্লাব থেকে চাঁদা উঠিয়ে সবাই কিছু কিছু দিয়ে একটা অনুষ্ঠান করা হলো। ও বড় মেয়ের বেলা অনুষ্ঠান হয়েছে, পয়সা নেই, দেখে কীভাবে বিয়ে হলো, অনুষ্ঠান হলো, লোকজন খাওয়া দাওয়া হলো। মেজে মেয়েতেও তাই হলো। আর ছোট মেয়েটা তার 1 না 2 মাস পরে, মোটামুটি 6-7 মাসের মধ্যে 3 মেয়ের বিয়ে হয়ে গেল। ছোট মেয়েটা পাড়ারই একজনের সাথে প্রেম করেছে, প্রেম করে ভালোবাসা করে ওর সঙ্গে বিয়ে করে নিয়েছে। আপনারা তো ভিডিওটা শুনছেন, বলুন। ওরা কিন্তু ওই 3 বোন আমি যা বলে এসেছিলাম সেই কথাগুলো পালন করেছে। তাই সে বিশ্বাস করেছিল, এটাকে বলে বিশ্বাস। গোপাল দাদা বলে গেছে আমরা এগুলো করবই। তাদের কিন্তু ভালোভাবে বিয়ে থোয়া হয়ে গেল 3জনে। আর বাকি 3টে বলতে নেই, আজও এখনও বিয়ে হয়নি। ওরা একদম বুড়ি হয়ে গেছে একদম, তাও বিয়ে হয়নি।
ওরা রেলা বেড়েছিল না, অ্যাশ করবো, অ্যাশ কর, দেখ কেমন লাগে। এটা হচ্ছে বাস্তব ঘটনা বললাম। আর কোনো রাস্তা নেই মা, একটাই রাস্তা, ঠাকুরকে নিজের পরিবারের মতন ভালোবাসতে হবে, নাহলে কোনো দিকে কুল পাবেন না। তাই ঠাকুর বলছেন, ভাবতে গিয়ে কুল পাবি না, ভাবনা শুধুই হবে সার। ভাবতে গিয়ে কুল পাবি না, ভাবনা শুধুই হবে সার। ভাবতে গিয়ে কুল পাবি না, ভাবনা শুধুই হবে সার। আসুক বাধা দুঃখ জ্বালা, আসুক যতই যন্ত্রণা, সব পাপেতেই তোরে যাবি, এই ঋষির বাড়ি ভুলিস না রে। আসুক বাধা দুঃখ জ্বালা, আসুক যতই যন্ত্রণা, সব পাপেতেই তোরে যাবি, ঋষির বাড়ি ভুলিস না রে। দুঃখ কষ্ট থাকে না রে, শান্তি পাবি হৃদয় জুড়ে। তাকে যদি ভালোবাসি, দুঃখ কষ্ট থাকবে না রে। তাই যত ইয়ং মেয়ে আছে তাদেরকে বলি, বা প্রেম ভালোবাসা তো আসবেই, সবার জীবনেই আসবে, কিন্তু এটা ঠাকুরের উপরে ছেড়ে দিবি দয়াল। এই দায়িত্ব ঠাকুরকে দেবে। ও ঠাকুর, তুমি যেটা ভালো বোঝো করো, আমার জীবনটা পরিচালনা তুমি করো দয়াল, আমার জীবনের পরিচালনা তুমি করো। এই দায়িত্ব ঠাকুরকে দিয়ে দিবি, চিন্তা হবে না। এই কথাটা লিখে রাখ। তার উপরে দায়িত্ব দিলে ছেলেও দেখতে ভালো পাবে, কাজকর্ম হবে, আবার ছেলে ভালোবাসবে। এই সব মেয়েরা যাদের বিয়ে হয়নি তাদেরকে বলছি, এইভাবে করেই দেখ, ঠাকুরকে ভালোবেসেই দেখ। ঠাকুরের উপরে দায়িত্ব দিয়ে দিবি ঠাকুর, আর বলবি ঠাকুর আমি যদি তোমাকে ভালোবাসতে পারি, আর তোমাকে আমার চাই ঠাকুর। এই দুটো জিনিস ঠাকুরের কাছে বলবি। যত ইয়ং মেয়ে সব মেয়েদের বলছি, মা তোমরা এটা করো। এটা আমি টোটকা টোটকা বলি না, টোটকা এগুলোকেই বলে, অর্থাৎ তার কথাটা শোনাকে। এটাকেই অনুশাসনবাদ, এটাকেই আশীর্বাদ বলে। আমি সেটাকে ঘুরাই টোটকা বলি। কেমন? এই টোটকাটা পালন করো, এটা ঠাকুরেরই টোটকা। তাকে নিজের মতন ভালোবাসো। ঘরে যা রান্না হবে, মুড়ি চানাচুর চা বিস্কুট ভাত ডাল তরকারি সব তাকে দেবে। তার আসনের সামনে দিয়ে বলে, ঠাকুর খাও, দয়াল খাও, বলে তুমি খেয়ে নেবে, বলে আমার ভিতরে খাও। যেমন রামকৃষ্ণ ঠাকুর শিখে গেছে না, মা খা বলে নিজে খেত, ওরকমই ভগবান কোথায়? আমার অন্তরে আছে। ভগবান ওই ফটোর মধ্যে নেই, ওই মন্দিরে নেই, বুঝেছেন? তাই আচার্যদেব বলছে, শ্রী শ্রী দাদা বলেছে, ভগবান তো অন্তরেই, অন্তরেই জাগাও। আমি যেভাবে বলছি এটাই হচ্ছে একমাত্র ঠাকুরকে জাগাতে পারবেন, আর সব মায়েদের মঙ্গল হবে। এটা জোর গলায় বলছি। তাকে ভালোবেসে করেই দেখেন, তাদের বিয়ে হচ্ছে না, সে ব্যাটা ছেলেও হোক, ব্যাটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, ঠাকুরকে এইভাবে দায়িত্ব দিয়ে দেন, দেখবেন আপনাদের মঙ্গল হবে, ভালো হবে, হবেই। জয়গুরু। আজকে আর বিশেষ কিছু বলবো না। আর একটা কথা বলি, অনেক মায়েরা মাসিকের সময় পেটে যন্ত্রণা বা ব্যথা ট্যাথা হয়, হ্যাঁ, আর অনেক মায়েদের সাদা সিরাপে অনেক খুব ভোগের। সাদা সিরাপ হলে শরীর দুর্বল হয়ে যায়, শরীর লোকা হয়ে যায়, অনেক অনেক প্রবলেম আসে। তার কারোর যদি হয় আমাকে ফোন করে যা বলবেন, আমি তাদের ওই পেটে যে যন্ত্রণা ব্যথা হয় মাসিক সময় ওটা বলে দেবো। আর আর যাদের সাদা সিরাপ হয় ঘন ঘন, সাদা সিরাপটা খুব খারাপ জিনিস, শরীরে জোর থাকে না, কষ্ট পায় তারা, ওই ওষুধটা বলে দেবো। এই দুটো খুব বেশি পয়সা লাগে না, হ্যাঁ, সামান্য
2-20 টাকার খরচা করলে এগুলো ভালো হয়ে যায়। জয়গুরু, তোমাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকো, আর সবাই লক্ষ্য রাখবা আমি যেমন ভালো আছি অন্তত আমি আরও 10 জনকে ভালো রাখতে পারি, এই চিন্তা ভাবনা করবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।